বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। শহর কলকাতার শারদোৎসবে মৌচাকের অন্দরমহলে মৌমাছির গুঞ্জনে দেবী দুর্গার আরাধনা। দক্ষিণ কলকাতা কসবা বস্ত্রপুর রোডে পারিজাত গ্রামে সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে মৌমাছির গুঞ্জন। সুন্দরবনের চাষিরা মৌচাক ভেবে মধুসংগ্রহের উদ্দেশ্যে যাত্রার আগে বনদেবীর আরাধনা করেন। তাই এই মৌচাকের মণ্ডপের শুরুতেই বনদেবীর মূর্তি। প্রকৃতির মৌচাক থেকে শুরু করে কৃত্রিম মৌচাকে দুয়ের মেলবন্ধনে এবার বোসপুকুর পারিজাত ক্লাবের মণ্ডপসজ্জা। শহর কলকাতা কংক্রিটি জঙ্গলের মাঝখানে প্রকৃতির এক নিপুণ কারিগর শিল্পী পতঙ্গ মৌমাছির মৌচাকের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। সম্পূর্ণরূপে ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি এখানকার মণ্ডপ। প্রকৃতি ও পরিবেশের কথা চিন্তা করে মণ্ডপ তৈরি করা হয়েছে। এই মণ্ডপে দেবী দুর্গার রং মৌমাছির মৌচাকের রঙের প্রতিচ্ছবি। পঞ্চমী থেকে দর্শনার্থীদের দল প্রমাণ করছে এই মৌচাকের অন্দরমহলে দেবী দুর্গার আরাধনা দর্শনার্থীদের মন কেড়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিন এই মণ্ডপ প্রসঙ্গে বলতে গিয়ে একথাই জানালেন পারিজাত ক্লাবের অন্যতম শীর্ষকর্তা শান্তনু রায়চৌধুরী। মৌচাক হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গের মধ্যে একজন। হ্যাঁ, আমরা সিম্বলিক দেখেছি এটা। মৌচাক যদি না থাকে, কীটপতঙ্গ যদি না থাকে, আমরা মৌমাছি নিয়ে করেছি, মৌচাক নিয়ে করেছি। মৌচাক নিয়ে করার কারণ হচ্ছে আজকে যদি আপনি দেখেন মৌমাছি হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ যে জগৎ তার মধ্যে একটা। আজকের দিনে যদি দেখেন মৌমাছি বা কীটপতঙ্গ যদি না থাকে খাদ্য সমস্যা হবে এবং আরবানাইজেশনের জন্য আস্তে আস্তে এরা বন্ধ হয়ে যাচ্ছে। এরা বাসা বাঁধতে পারছে না, ডিম পাততে পারছে না, এরা বন্ধ হয়ে যাচ্ছে। আর যে জেন জি বা জেন ওয়াই বা জেন জেড তারা সবসময় মহলে থাকে, তারা জানে না, এদের জন্মবিতরণ তো ভুলে গেছে। মৌমাছির কাজ কী ছিল, রানী মৌমাছির কাজ কী ছিল, তার শ্রমিক মৌমাছিকে নিয়ে পুরুষ মৌমাছিকে নিয়ে তারা বংশবিদ্যা করতো এবং নিজে থেকে রক্ষণাবেক্ষণ করতো এবং বিভিন্ন মানব সমাজের কল্যাণে তারা কাজ করতো। তা আমরা এইগুলো তো ভুলে গেছি আস্তে আস্তে। এই জিনিসগুলো দেখানোর জন্য আমরা করেছি কি এই জিনিসটা তুলে ধরেছি। আমাদের যদি এখানে দেখেন আজকে একটা যদি মৌমাছি কাটা, একটা মৌচাকে কাটা হয়, সেই মৌচাকে আস্ত মৌচাকটাকে আমাদের এখানে দেখানো হয়েছে। আজ আপনি যদি গেট দিয়ে দেখেন মৌচাক যদি কাটা হয় তাহলে যেভাবে কাটা হবে ঠিক ওইভাবে কাটলে এইভাবে কিন্তু মৌচাকগুলো থাকবে। আজ যদি দেখেন আপনি এই যে গাছটা যদি দেখেন, এই গাছের মধ্যে এখন মৌমাছির যে ফলন হচ্ছে, মৌচাক যেভাবে হয় এই মৌচাকগুলো সেভাবে দেখানো হচ্ছে। আজকে এইখানে বিভিন্ন ধরনের আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বোতল আমরা ইউজ করছি, বিভিন্ন রিসাইকেল করা জিনিস, যেগুলো ফেলে দেওয়া জিনিস। আজকে আপনি এই যে গ্লাসগুলো যদি দেখেন, এই গ্লাসগুলো হচ্ছে ফেলে দেওয়া জিনিস। আপাতে আমাদের 4 থেকে 5 হাজার আমরা গ্লাস নিয়ে এসে এই গ্লাসগুলো সেডিমেন্টেশন করেছি, পরিষ্কার করেছি, করার পরে সেগুলোকে বিভিন্ন উপায়ে তাকে রং করেছি। রং করার পরে যদি কৃত্রিম উপায়ে যদি বলেন যে হানির চাষ হয়, পাইন কাঠের ওপর চাষ করা হয়। এই পাইন কাঠে দেখানোর জন্য আমরা পাইন কাঠ তো অনেক কস্টলি, আমাদের পাইন কাঠ তো নিই, পাইন কাঠের কৃত্রিম আকল আমরা তুলে হচ্ছি। সেখানে দেখা যাচ্ছে পাইন কাঠের বিভিন্ন রকম যে পাইন কাঠগুলো কীভাবে কীভাবে চাষ করা হয় সেটা দেখানো হচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন। আজকে যদি ঠাকুরটা দেখেন, এই ঠাকুরে যদি দেখেন, সেই ঠাকুরে যদি দেখা যায় আজ যদি মৌচাকে যদি কাটা হয়, মৌচাক যদি কেটে ফেলা হয়, কেটে ফেলে যে তার যে কালার আসবে সেই কালারটা পর্যন্ত আমরা ইউজ করেছি এখানটা দেখি সিঙ্কোনাইজেশন যাচ্ছে ঠাকুরের সেই সিঙ্কোনাইজেশন মধ্যে। তা এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সবার সামনে এবং আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে আরও মানুষ জানতে পারবে। তারা এসে দেখুক যে আজকে ভুলে যাওয়া শৈশবের দিনগুলো তারা ফিরে পাক এবং এদের মাধ্যমে তারা আরও তাদের প্রজন্মকে বলুক যে আজকে যে কীটপতঙ্গ বা মৌমাছি বা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তাদের উপরে কি তাদের পেরিনিয়াল সমস্যা হতে পারে না থাকলে, সেই সমস্যাগুলো থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। মানে যেমন ওরা মধুর জন্য যেমন যায়, মধু কালেক্ট করতে, তা বনদেবীর পুজো করে যায়। এই বনদেবীকে আমরা রেখে দিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ যেমন হয়েছিল, সেই দুর্যোগে আমাদের জল এতটার মধ্যে উঠে গেছে, সেই জলটাকে আমরা যেহেতু আমাদের পরের দিনই ইনঅগ্রেশন ছিল, 3টার দিন, আমরা ওই 4-5টা পাম্প দিয়ে জলগুলো বাইরে করেছি। এখানে বিভিন্ন পত্রপত্রিকা জল ঢুকে গেছে একদম। এই যে দেখছেন বিভিন্ন পত্রপত্রিকা এসেছিল, তাদের আমাদের দেখিয়েছে এখানে জল ঢুকে গেছিলো, এটা পুরো প্ল্যাটফর্ম ফেসে গেছে।
তাতে কিছুটা ক্ষতিও হয়েছে। ক্ষতি অনেকটাই হয়েছে, তারপরে আমরা আবার চেষ্টা করেছি। আজকে যদি দেখেন আলপনাগুলো, আজকে দেখছেন এই আলপনাগুলো বিভিন্ন গভর্নমেন্ট আর্ট কলেজে মহিলা এসে রেখেছে, সেগুলো ধুয়ে গেছিলো, কিন্তু আবার নতুন করে করা হয়েছে। আপনি আজকের বিভিন্ন পত্রপত্রিকা চ্যানেল দেখবেন আমাদের প্যানেলটাকে দেখাচ্ছে, প্যান্ডেলটাকে দেখাচ্ছে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। এই হিসাবে কি বার্তা দিতে চান? এই আমরা বার্তা দিয়ে যাই মানুষের কাছে যে আপনারা যে আজকে যে বিভিন্ন কীটপতঙ্গ বা এই মৌচাক বা মৌমাছি বা বিভিন্ন ধরনের আমাদের আমাদের সামাজিক ব্যবস্থায় যেসব আমাদের ইকোসিস্টেমের জন্য যা যা দরকার ছিল, সেই ইকোসিস্টেম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আপনারা যদি বাঁচিয়ে না রাখতে পারেন, তাদের মানে আমাদের ঘোর দুর্দিন আসছে। এই ঘোর দুর্দিনে যদি আটকানো যায়, সে আটকাতে গেলে এই জিনিসগুলো শিখতে হবে। সেই শেখার জন্য বিভিন্ন পন্থা দরকার, বিভিন্ন প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। শহর কলকাতা কংক্রিটের জঙ্গলে পরিবেশকে তুলে ধরার প্রচেষ্টা কতটা সফল হবে বলে মনে হয়? কংক্রিটের জঙ্গলে যদি বলেন, আমরা তো কংক্রিটের জঙ্গলে যারা বাস করছি, তাদের সেই ধরনের লোকরাই তো আসছে, তারা দেখছে, তারা এখান থেকে যদি তারা বুঝতে পারে, শিখতে পারে, সেটা আমাদের শিখিবাবু শিখতে পারে, তাহলে আমাদের কাছে সেটাই আমাদের কাছে বড় গল্প হয়ে যাবে। স্ট্রাকচারটা হচ্ছে মধু চাষ করে যেরকম, তা আমাদের যেমন দেখবেন ওই পাইন কাঠের মধ্যে অনেক প্লেট বসিয়ে আমাদের করে আর কি, মৌমাছির চাষ করে। সেই জিনিসটাকে আমরা এই মৌচাকের চাষটাকে তুলে ধরেছি এই পাইন কাঠের এর মধ্যে, পাইন কাঠের মধ্যে আর কি, প্লেট করে মৌচাষকে বৃদ্ধি মানে করা, যাতে বৃদ্ধি করানো যায়, মানুষের মধ্যে ছড়ানো যায় আর কি সম্পন্ন। মোটামুটি কিরকম খরচাপাতি পড়েছে? খরচাপাতি বলতে আমাদের এটা করতে প্রায় টোটাল 15 লাখ টাকার মতো হয়। সব জিনিসটা ন্যাচারাল প্রসিডিওরে করেছে? হ্যাঁ, সব। এই যে প্রচেষ্টা করছেন, আগের বার একবার করেছিলেন ছাতা নিয়ে, মানে ব্যাগের ছাতা নিয়ে, আমার খেয়াল আছে, প্রতিবারই করি। এবার মৌচাক, এই যে চয়েসগুলো করেন, এই আইডিয়ার আপনাদের পরিবেশ বান্ধবটা আপনাদের বরাবর আমি দেখেছি। এই ব্যাপারটা কিভাবে আসছে মোটামুটি? এটা করতে করতে এসে যায় আর কি, একটার পর একটা। যেমন ধরুন ব্যাগের ছাতা করেছিলাম, এবারে এরা বললো যে এই মানে ব্যাগের পরে মৌমাছি নিয়ে ভাবনা বা এই সবগুলো নিয়ে আস্তে আস্তে চলে আসে আর কি। এরপরে আমার একটা চিন্তা ভাবনা আছে, সরকারি স্তরে পরিবেশ বান্ধবকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার যেমন আমাদেরও পরিবেশ হতে হবে, তারপর এই জিনিসটাকে আমরা কতটা সমর্থন করেন? সবাই যদি অন্তত প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার না করে মণ্ডপ করে, এই জিনিসটাই তো হওয়া উচিত বলে মনে করেন নাকি? না, অ্যাকচুয়ালি এগুলো না দিলে হবে না। এগুলো তো আমরা তো এটা তো টোটালটাই তো আপনার আর্টিফিশিয়াল, তাই এগুলো করতে গেলে তার বেসটা তো কিছু দিতে হবে, তাই না? খেলা জিনিস, এটা তো সবই খেলা জিনিস, এগুলো দিতেই হবে, সেই কারণে করেছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শ্যামল রায়। উনি বরাবরই এখানকার করেন? আমি এখানে ক্লাবেরই মেম্বার। আগের বারটা আপনি করেছিলেন? আগের বারে ছিল আমার আরেকজন ছিল, আমি তার সাথে হেল্প করেছিলাম আর কি। এমনি কি বরাবরই প্যান্ডেল বা এই ধরনের কাজ কিছু করেন? আর্টিস্ট করে থাকি, করি। এই যে আপনারা দেখছেন সামনে বড় বিবি, মা বড় বিবি, এটা জঙ্গলে যারা বাঘ মানে এটাকে বড় বিবি পুজো করে তবে মধু সংগ্রহ করতে যায়। সেটা সুন্দরবনে লোকজন নিয়ে আসা বা এই ধরনের কোনো প্ল্যান কিছু আছে? হ্যাঁ, এটা ছিল অ্যাকচুয়ালি। আমরা আরেকটা স্টল দেওয়ার কথা ছিল, সেটা আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু মানে ওদের এই যে ওরা বললো পুজোর সময় ছুটিতে সবাই ছুটি চায়, তো আমি ডাইরেক্ট ফরেস্টের সাথেই যোগাযোগ করেছিলাম। তা বললো এটা খুব ভালো, ভাবনাটা খুব ভালো, আমাদেরও ইচ্ছে যে যাবো ওখানে, কিন্তু দাদা ওই সময় আমাদের লোক পাওয়া যাবে না, মানে যারা যাবে সবাই ছুটি চায়, ওই জন্য যাওয়া আসতে পারলো না। নাহলে আমাদের খুবই ইচ্ছে ছিল একটা সুন্দরবনে এখানে স্টল করা।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা হয়েছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি।
আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট। আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।